এটা হলো মসজিদের একেবারে ফ্রন্ট সাইড। এই মুহূর্তে নামাজ শেষ হয়েছে। শত শত মানুষ এখান থেকে বের হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এর আগে এখানে একটা ভিডিও বানিয়েছি। এটা অত্যন্ত সুন্দর একটা মসজিদ। এটা আপনি দেখলে হৃদয় জুড়িয়ে যাবে। তো আমি চেষ্টা করি এখানে এসে নামাজ পড়তে। তো আমি আপনাকে কিছু দৃশ্য দেখাবো, আপনি দেখবেন, ভালো লাগবে, এরপর এখানে আসবেন। দেখেন এই যে একটা জায়গা, এটা হচ্ছে আপনার মহিলারা এখানে নামাজ পড়তে পারবে। এখানে মানে স্পেশালভাবে ওই দিক দিয়ে আরেকটা জায়গা আছে, ওইখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই দিক দিয়ে আবার আপনি মিমঘরের সাইডটাতে আপনি ঢুকতে পারবেন। ইমাম সাহেব এই দিক দিয়ে ঢুকে, এবং পাশে যে কিছু চিত্র আপনাকে দেখাবো, এই মসজিদটাকে ঠান্ডা রাখার জন্য দেখেন একটা বাউন্ডারি করা আছে। এখানে এখনও পানি দেয় না, এখানে পানি নাকি দিবে। পানি দেওয়ার পরে যে মসজিদে এখনই কিন্তু পুরোটা শীততাপ নিয়ন্ত্রিত একটা মসজিদ এবং অত্যন্ত সুন্দর ডেকোরেট। আমি এর পরে আপনাকে দেখাবো। দেখেন এখানে কিন্তু পানি দিবে এবং সাইড দিয়ে বসারও জায়গা আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে একটা খেজুর গাছ আছে, আরও লাগানোর ব্যবস্থা করতেছে। দেখেন অনেকে এখানে ছবি তুলতেছে এবং প্রচুর মানুষ এখানে ছবি তোলার জন্য আসে কিন্তু। এবং এটার লোকেশনটাও আমি আপনাকে বলার চেষ্টা করব, আমি আপনাকে দেখাবো। তার আগে দেখেন যে বসার যে জায়গাটা কী সুন্দর। হ্যাঁ, ও এই ভিতরে পানি থাকবে, ওই সাইডে বসতে পারবে মানুষগুলো। এটা হচ্ছে নতুন বাজার থেকে, গুলশান নতুন বাজার থেকে বাটারা হয়ে 100 ফিট রাস্তায় ইউ ইউনিভার্সিটির একদম পাশে। ইউনিভার্সিটি এটা করেছে। এটা এই জায়গায় একটা মসজিদ। এটার ভিতরে যে ইন্টেরিয়র বলেন, এটা মানে অসাধারণ। এই যে ইউনিভার্সিটি, এই পাশে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির কাছে এই মসজিদটা। তো অত্যন্ত সুন্দর একটা মসজিদ। আপনি যদি কখনো সময় পান এখানে এসে একবার নামাজ পড়বেন, খুবই ভালো লাগবে। আমি শুক্রবারে চেষ্টা করি, আমি কিন্তু উত্তরা থেকে এসেছি এখানে নামাজ পড়ার জন্য। তো দেখেন অগণিত মানুষ এখানে, কেউ ছবি তুলতেছে। এটা নামাজের পর মুহূর্ত অবস্থা এখন। এই এই মাত্র নামাজ শেষ হলো, সবাই এখানে ঘুরতেছে। এখান থেকে আমার মনে হয় সারা ঢাকা শহর থেকে বা বাইরের থেকেও মানুষ এখানে গাড়ি দিয়ে আসে নামাজ পড়ার জন্য। এবং মানে একটা ভালো লাগার একটা মুহূর্ত এখানে কিন্তু কাজ করে। তো আমি এই জন্য আজকে আমি আমার এক বড় ভাই এবং আমার আরেক ছোটো ভাইকে নিয়ে এখানে আসলাম নামাজ পড়ার জন্য। এরপরে আমাদের একটা ল্যান্ড আছে, ওখানে যাবো আর কি। দেখেন যে রাস্তাগুলো করেছে অত্যন্ত সুন্দর, মানে মনোমুগ্ধকর একটা অবস্থা আর কি। হ্যাঁ, তৃপ্তি মানে আত্মার তৃপ্তির জন্য এটা একটা পরিপূর্ণ একটা জায়গা বলা যেতে পারে। আর আরেকটা বিষয় আপনাকে বলে রাখা দরকার, এই মসজিদটা কিন্তু মানে মোটামুটি মক্কা শরীফের আদলে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর এটা হয়েছে, এটা সবচেয়ে রোমাঞ্চকর একটা ভিউ আর কি। যে বাহিরের সাইডটাই বলেন, যে বাহিরের সাইডটা দেখেন, এটা কি সুন্দর করে তৈরি করা হয়েছে। পুরোপুরি কাজ এখনও শেষ হয় না, তবে মসজিদের ভিতরে কাজ মনে হয় পুরোপুরি শেষ হচ্ছে। আমি এর আগে যখন রাত্রে সন্ধ্যার পরে যখন একবার গিয়েছিলাম, তখন আমি ভিডিও করতে পারি না। মানের এই লাইটিং ব্যবস্থাটা এত সুন্দর, মানে দেখলে আপনি মানে এত শান্তি পাবেন। আমার মনে হয় এর আগে আমি এত সুন্দর মসজিদ, মানে আধুনিক ডিজাইনের, নন্দিত ডিজাইনের কোনো মসজিদ কিন্তু এর আগে আমি দেখি নাই। এটাই সবচেয়ে আমার কাছে সবচেয়ে আধুনিক মসজিদ মনে হয়েছে। কিছু মসজিদ আমি দেখেছি, অনেক জায়গায় আমি চেষ্টা করি নামাজ পড়ার জন্য, তবে এই মসজিদটা হলো অত্যন্ত সুন্দর এবং রোমাঞ্চকর একটা মসজিদ। আপনাদেরকে দাওয়াত রইল, এখানে আসবেন, একদিন নামাজ পড়বেন এবং এই বাংলার ঐতিহ্য এগুলো সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবেন। তো আমি কিছুটা আপনাকে ভিতরে এখন দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন এবং আশা করি অনেকটা দেখতে পারবেন যতটুকু সম্ভব আমি করেছি। কারণ এটা দুপুরে যেহেতু, আমি লাইটিং ব্যবস্থা বা অন্যান্য সৌন্দর্যগুলো আপনাদের মধ্যে তুলে ধরতে পারি না। এদিক দিয়ে আবার আপনার চলতি সিঁড়ি আছে, ওই যে ভিতরে চলতি সিঁড়ি আছে। নিচে নামাজের ব্যবস্থা, উজুর ব্যবস্থা, নিচে উজুর ব্যবস্থা। আবার এখানে জুতা রাখার পুরা জুতা রাখার যে একটা ব্যবস্থা, এটা কিন্তু পুরাটা বাহিরে। এই যে দেখেন, আমি একটু ভিতরের দিকে ঢুকতেছি এখন। ভিতরে ঢুকে দেখলে আমি কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখন এই মুহূর্তে নামাজ শেষ হয়েছে, কিছুটা খালি হয়ে গেছে, নামাজের পরে আমি তুলেছি। ও এটা মসজিদটা মূলত 4 তলা বিশিষ্ট। একটু দেখেন।
আসলে প্রিয় দর্শক, ভিতরের যে একটা সৌন্দর্য এটা কিন্তু এভাবে দেখে বোঝা যাচ্ছে না। উপরে কিন্তু গ্লাস, একদম গ্লাস ফিট করা। এই গ্লাসগুলো কিন্তু আলো জ্বলে ওঠে, হ্যাঁ? তো এটা এখানে আমি বোঝাইতে পারতেছি না আপনাদেরকে। যাই হোক, আপনারা সময় করে একবার ঘুরে দেখবেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম সুন্দর দৃশ্যগুলো এবং স্থাপনাগুলো দেখাতে।